হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট দেখার জন্য, মনের সাথে যুদ্ধ মুভির। আর আমার সঙ্গে ও রয়েছে রিয়া আর রাজীব। আর মুভিতে কে আছে আমরা তো জানি, মান্না স্যার আর পূর্ণিমা আপু। তো দুজনেরই অ্যাক্টিং দারুণ লাগছে দেখতে এখনো পর্যন্ত। আগের পার্টে আমরা দেখেছি একটু ইমোশনাল সিন, কারণ মান্না স্যার চলে গেল জেলে। তো এরপরে কিভাবে মুভির সিনটা এগোবে সেটাই আমরা দেখবো এই পার্টে। তো চলো বেশি দেরি না করে পার্টটা শুরু করবো। তার আগে যারা নতুন আছে চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে নাও, ততক্ষণ আমরা ভিডিওটা চালু করবো। একদম, তো চলো দেখে নিই। আমার টাইগারের পিছনে ধাওয়া করেছে, জিপ থেকে লাফ দিয়ে লাফ দিয়ে পূর্ণিমা আপুকে মানে লতাকে ধরছিল, তাই জন্য ওই জন্য সে তো বুঝতে পেরেছি। কিন্তু হাতে ওটা হচ্ছে ওই দড়ি হ্যান্ডকাপ পরানো দড়ি। পুরো মুখ তুবড়ে পড়েছে, এমন একটা মেরেছে। ও ভাই মেরেছে, খুঁজে গেছে। সেটাই, এই টাইগার বলে খোঁজে, পুলিশকে এক মাথা দিয়ে মেরে পারে। এই জঙ্গলে তোকে মেরে পুঁতে রেখে দিল, কেউ টের পাবে না। কিন্তু না, খুন খারাপি আমি করবো না। বড়লতার দিকে যদি কোনো কুনজর দিস, তবে হাজার জেলের প্রাচীর ভেঙে হলেও আমি ছুটে আসবো। ওই চোখ আমি তুলে নেব বলে দিয়েছে, আমি তুলে নেবো, কিন্তু একদম তুলে নেবো বলে আবার দাম করে এক পেটের মধ্যে দিয়েছে বাড়ি। হ্যাঁ, কিন্তু এটা ভালো লাগছে যে যখন বলেছে যে খুন খাবড়ি করবে না, তাই জন্য করছে না। ওর দিকে হাত বাড়ালে এই হাত ভেঙে এমন ভাবে গুঁড়ো করে দেবো যে ভিক্ষার ঝুড়ি ধরা ক্ষমতা থাকবে না। ওর সম্বন্ধে একটা বাজে কথা বললে তোর জিভ টেনে আমি কুত্তা দেখাবো, মনে রাখিস। আবার বলবে নাকি? দুবার বলে মনে রাখিস, মানে ভালো করে মনে রাখতে বলছে, ভুল না হয় কোনো মতে। একদম ভুল হলেই কপালে দুঃখ। আমাকে 24 ঘন্টা সময় দিন স্যার, যে করে হোক, যেভাবে হোক, রাজুকে আমি অ্যারেস্ট করবই। স্যার 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 রাজু থানায় স্যার, ওকে কেউ ধরেনি স্যার, ও নিজে থানায় এসেছে স্যার। আর রাইফেল উঠাবার দরকার নেই ওসি সাহেব, আমি পালাইনি। ও লতাকে রক্ষা করতে গেছিল, লতাকে রক্ষা করা হয়ে গেছে, আবার চলে এসেছে। একদম, আবার কি আমি নিজেই শাস্তি ভোগ করার জন্য ফিরে এসেছি। 2 বছর 6 মাস এইভাবে 1 মাস করে আরো 2 বছর 6 মাস পার হলে জেল থেকে বেরিয়ে আমি ছুটে যাব ঢাকায়, সোজা আমার বনলতার কাছে। ও মাঝখানে সিন নেই আর কোনো, ডাইরেক্ট জেলে। হ্যাঁ, ওখানে কোনো যেহেতু কিছু দেখার নেই। 2 বছর হয়ে গেছে, 2 বছর 6 মাস হয়ে গেছে, আর 2 বছর 6 মাস বাকি আছে। ঘুমাওনি মা? দিনের পর দিন মেয়েকে এই অবস্থায় দেখে কোনো বাবা মা কি ঘুমাতে পারে? আমার কিছু হবে না মা, আর তো মাত্র 2.5 বছর, ঠিকই পার হয়ে যাবে। শোন মা, সামনে 2টো উৎসব আছে। শুক্রবার তোর ছোট খালের বিয়ে, আর সোমবার রিনার জন্মদিন। তোর চাচা রিনাকে নিয়ে ঢাকায় আসছেন। চাচা আসছে আবার। আচ্ছা, ও নিচে শোয়?
নিচে শুয়ে পড়লো, নিচে তো নিচে মাসে শুয়ে আছে, ওই যে কষ্ট করছে ও জেলে ওরকম ভাবে শুয়ে থাকে না, ওই জন্য বলছে। এখানে জন্মদিনে উৎসব করবে, সবাই তোর কথা বলছে, তুই ছাড়া উৎসব জমবেই না। মা, জেলখানায় কি কোনো উৎসব হয়? কোনো বিয়ে, কোনো জন্মদিন? মা, রাজু যতদিন জেলখানায় আছে ততদিন আনন্দ উৎসব তো দূরের কথা, ভালো পোশাক, ভালো খাবার, ভালো বিছানা আমার জন্য হারাম। আচ্ছা, নিজেকেও জেলের কয়েদির মতন আটকে রেখেছে, আর কিছু না। রাজু যেরকম ভাবে শাস্তি ভোগ করছে, তো ও সেটাই নিজেকে সেই ফিলটা করাচ্ছে যে ও যেভাবে কষ্ট করছে আমিও করবো। দেখো না আমি কি খাই, কি পড়ি, কোথায় ঘুমাই, ঠিক জেলখানার মতো। আমি জানি জেলখানার 4 দেয়ালের মাঝখানে আমার রাজু এভাবেই বসবাস করছে। রাজুর কষ্টটা আমি নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছি মা, জড়িয়ে নিয়েছি। মা, মা তুমি যাও, তুমি যাও। ও পুরো জেলে যেরকম ভাবে কয়েদি থাকে, পুরো নিজেকে ঘরে আটকে সেরকম ভাবে ফিল করাচ্ছে, মানে অনেক কষ্ট করছে। রাজুকে সত্যি ভালোবাসে বলেই করছে। তুমি যাও। আমি জানি তোমরা কষ্ট পাও, কিন্তু আমার কষ্টটা তোমরা কেন বোঝো না? কেন বোঝো না? কেন বোঝো না? সত্যিকার মানে বইটার এই জায়গায় স্টোরিটা খুবই সুন্দর লাগে, মানে মানে এই জায়গাটা সুন্দর করে গুছিয়েছে বিষয়টাকে। আমরা এটা ভাবিনি যে এইভাবে স্টোরিটাকে আগাবে। এসব মেনে নেওয়া তো ঠিক হচ্ছে না ভাইজান। দেখ, চেষ্টা তো কম করছি না। কত ভালো ভালো বিয়ের প্রস্তাব এলো, কিছুতে মত দেয় না লতা। দরকার হলে জোর করতে হবে। বিয়ে একবার হয়ে গেলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। এখন তো পরিচিত মহলে জানাজানি হয়ে গেছে। আহা, আমাদের চেনা জানার বাইরেও তো ভালো পাত্র থাকতে পারে। ভাবি, আপনি লতার কয়েকটা ছবি দিয়ে দেবেন তো আমাকে। আবার এসে পাত্র ঠিক করার কথা ভাবছে, আগের থেকে দেখছিল, তারপরে আবার এখন চাচা এখন জুটেছে। চাচা জুটেছে যেহেতু। সুন্দর, অসাধারণ সুন্দর, ঘরোয়া মিষ্টি একটা মুখ। মেয়ে আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। দেরি করে লাভ কি? মেয়ে ধরে দিন তারিখ ঠিক করে বলা। দেখুন, আমি তো দেখে ফেলেছি, এখন মেয়ে যদি আমাকে দেখতে চায়। মেয়ে দেখতে চাইবেই না তো, মেয়ে কেন দেখতে চাইবে? মেয়ে তো বিয়ে করতেই চায় না, করতেই চায় না। সে একজনের অপেক্ষায় বসে আছে, তাহলে সে তো চাইবেই না দেখতে। না না, এমন সুন্দর পাত্র, তাছাড়া ভালো সরকারি চাকরি, ওরা দেখার কি আছে? ঠিকই তো কইছে, আমার মত জানিয়ে দিয়েছি। এখন আপনারা যা ভালো বোঝেন। ঠিক আছে বাবাজি, আমরা এখন আসি। হ্যাঁ চলেন, বিয়ার দিন তারিখটা ঠিক করে আপনারা জানিয়ে দিব। শুনুন, কিছু যদি মনে না করেন, আমি কি একটা ছবি রাখতে পারি? আরে একটা কেন, সবগুলো রেখে দেন না। একটা কেন, সবগুলো রেখে কি হবে? ছবি রেখে ও থোড়ি না বিয়ে করবে, সেটা বিয়ে করবে না। ও বিয়ে করবে না, সেটা বলেই দিয়েছে বাড়িতে, জোর করেও বিয়ে করাতে পারবে না। আপনারই কি? আমরা তাহলে আসি বাবাজি। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। এই যে ঘটক সাহেব, শুনুন, মিষ্টিগুলো আপনি নিয়ে যান। বিক্রম করতেছেন? আরে রামুর স্পেশাল মিষ্টি অন্য কোথাও পাবেন না, নিয়ে যান। সত্যি কইতেছেন তো? তাইলে লইয়াই যাই। খালি মিষ্টি খেলে তোর চলবো না, পেটের দিকে একটু খেয়াল করো। এখানে হবে হবে, চলুন। ঘটক না খাই খাই করছে, ঘটকরা একটুখানি খাই খাই করে। মিষ্টিটা সব মুখের মধ্যে ঢুকিয়ে বাবা কথা বলতে পারছে। তোমার চেহারার মতো তোমার নামটাও সুন্দর, বনলতা। কি যেন কবিতাটা? হ্যাঁ, পাখির নীলের মতো চোখ তোমার, নাটোরের বনলতা সেন। জীবনানন্দের বনলতা ছিল নাটোরে। বাবা এত কিছু ভাবতে শুরু করে দিয়েছে, কবিতা বলতে শুরু করেছে।
মানে প্রেমে পড়ে গেছে নাকি? ওদিকে তো মনে হয় বনলতা কিছু জানেই না। হ্যাঁ, বনলতা কি করে জানবে? আসসালামু আলাইকুম স্যার, আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। বসো রাজু। ঠিক আছে স্যার, বসতে হবে না। আহা, বসো বসো। তোমার জন্য একটা খুশির খবর আছে। দেখো, আমার 25 বছরের চাকরি জীবনে তোমার মতো ডিসিপ্লিনড, বাধ্য, সৎ এবং এমন ভালো আচরণের কয়েদি আমি একজনও দেখিনি। এত ভালো হয়ে গেছে? বাবা, না ও তো এমনি তো কথাই দিয়েছে যে না ও কোনো বদমাইশি করবে না, কিছু করবে না। তো সেখানে ও ভালো করে সাজা নিতেই তো এসছে, ভালো করে ব্যবহার করছে। স্যার, এ সবই ভালোবাসার গুণ। একজনের ভালোবাসাই আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ওই ভালোবাসা ছাড়া আমার জীবনে এখন আর কিছুই নেই স্যার। তাহলে তো তুমি খুব শীঘ্রই তোমার ভালোবাসার কাছে ফিরে যেতে পারবে। হ্যাঁ স্যার, আর মাত্র 2 বছর 1 মাস 9 দিন। বাবা, দিন ক্ষণ সময় সব হিসাব করে রাখছে। একদম দিন 2 বছর 1 মাস 6 দিন 9 দিন সরি সব হিসাব। মাত্র 1 মাস 9 দিন তোমার সততা, নিষ্ঠা আর আদর্শের কারণে তোমার 2 বছরের সাজা মওকুফ হয়ে গেছে। কতবার বলবো আর কতবার বলবো তোমাদের, রাজু 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 ছাড়া অন্য কোনো পুরুষের স্থান আমার জীবনে নেই। লতা, ওকে বলেছে না, অবশ্যই সেটা না, এত তাড়াতাড়ি জানিয়ে দিয়েছে, হয়তো তাড়াতাড়ি করে বিয়েটা দিই। আরে 1 মাস বাকি আছে, 1টা মাস হবে। চিৎকার করো না বাবা, রাজু ছাড়া জীবন তো দূরের কথা, হয়তো মরতেও পারবো না আমি। পাগলামি করিস নি মা, দেখ এরকম ভালো পাত্র পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। বাবা মা ভাই বোন নেই, কোনো ঝঞ্ঝাট নেই। চাচা, রাজুর তো বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই। আমি ছাড়া এই পৃথিবীতে রাজুর আর কেউ নেই। লতা, আমার জীবন থাকতে একটা জেল খাটার দাগি আসামির সাথে আমি তোর বিয়ে হতে দেব না। এটা ঠিক না, ও তো ওকে বাঁচানোর জন্য ওকে বেড়েছে, সেটাও তো ভাবা উচিত। আসামি ছিল কিন্তু সে ভালো হয়ে গেছিল, তারপরে লতাকে বানানোর জন্য। আমি তোমাকে বলছি, আমার জীবন থাকতে রাজুকে ছাড়া আর কাউকে আমি বিয়ে করবো না। মা, তুই কি ভুলে গেছিস তোর বাবা তোকে কত ভালোবাসে, কত স্বপ্ন নিয়ে তিল তিল করে বড় করেছে তোকে? হ্যাঁ, এই তো আমার স্বপ্ন সাধের পরিণাম। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমারই রক্ত একটা রাস্তার গুন্ডাকে ভালোবেসে আমার মুখে মুখে তর্ক করছে। ফোর্স করছে, প্রচন্ড ভাবে ফোর্স করছে। এর কি হবে? কাউকে বাধ্য করে কিছু থোড়ি করানো যায়, মন থোড়ি পাল্টাবে। তাই বাধ্যতামূলক কিছু করা যাবে। বাবা, মা, আমি জানি তোমরা আমাকে জন্ম দিয়েছো, তোমাদের রক্ত আমার শিরায় শিরায় বয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু আমার ভালোবাসা একান্তই আমার। এই জীবনটাকে তোমরা যদি আমার ভালোবাসার মুখোমুখি দাঁড় করিয়ে দাও, তোমাদের রক্তের ঋণ যদি আমার ভালোবাসার উপর চাপিয়ে দাও, তাহলে 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 তোমাদের চোখের সামনে আমার শরীর থেকে বের করে দিচ্ছি সেই রক্ত। এত কেন ভাই? ঠিক আছে না, ভালোবাসে তো ভাই, ভালোবাসা কি এরকম ভাবে জলাঞ্জলি দিয়ে কেউ ভাই অন্য কারোর সঙ্গে গিয়ে সুখে থাকতে পারে না? প্রত্যেকটা শিরা উপশিরা কেটে তোমাদের রক্তের শেষ বিন্দুটা বের করে ফেলবো আমি। বাবার আবার কি হলো? হার্ট অ্যাটাক হয়ে গেল নাকি? এটা ওনারই মুভি না? ওনার মুভিতে উনি থাকে, অনেক মুভিতে উনি থাকে। ওনার গলার ভয়েস তোর মা হয়ে আমি তোর কাছে ভিক্ষা চাইছি, আমার স্বামীর জীবনকে ফিরিয়ে দে মা। তুই তুই আমাকে বিধবা করে দিস নে, আমার স্বামীর জীবন ফিরিয়ে দে মা। ভাই ওনার ঠিক আছে, ওনার শরীর খারাপ হয়ে গেছে, প্রেসারে নিতে পারেনি,
আর তাই বলে ও কি করবে, এটাই তো ডাক্তার কথা। আছে তো, তাই বলে ওকে জোর করে বিয়ে করতে হবে? জ্ঞান ফিরে এলে তোর কথা মনে পড়লে আবার অসুস্থ হয়ে যাবে, আবার অ্যাটাক হলে হ্যাঁ মা, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে যদি ভাইজানকে জানাতে পারি তুই এই বিয়েতে রাজি হয়েছিস, আমি জানি ভাইজান খুব খুশি হবে, ভাইজান সুস্থ হয়ে উঠবে। তোর বাবার জন্য যদি তোর মায়ের নাও থাকে, আবার এটা কি রকম Emotionally blackmail করা হচ্ছে। ইমোশনালি জিনিসটা, জোর করে বিয়ে দিয়ে কি মন পাল্টানো যাবে? সেটাই তো। সেটা আর সম্ভব। নাকি ও সুখী হবে? অন্তত আমার কথা ভেবে তুই আমার স্বামীকে বাঁচতে দে মা, বাঁচতে দে মা। বিয়ে ছাড়া পেয়ে গেছে, ছাড়া পেয়ে খারাপ গেছে। হয়ে গেছে। বিয়ে কি হয়ে গেছে ওদিকে? কি জানি, ওটা তো দেখালো না এখনো পর্যন্ত। কোমলতার কাছে তো যাবে বলেছে, যে ও তো প্রথম ঢাকায় যাবে আগে ঢাকায়। বলেছে, ঢাকায় ছাড়া পেয়ে। 1 মাস হয়ে গেছে, 1 মাস 9 দিন প্রায়। হ্যাঁ, টুইস্ট গুলো না মুভির মধ্যে আমার একটু আমার ভালো ভালো লাগে। লাগে না, এরকম টুইস্ট আমি একদম এক্সপেক্ট করি না। জামা এরকম টাইপের টুইস্ট দেখার পর না মনটা পুরো ভেঙে যায়। তাই কত আশা করে, মানে এতদিন ধরে দিন গুনে গুনে, দুজনাই দিন গুনে গুনে নিজেকেও শাস্তি দিচ্ছিল লতা। খালিস নে মা, এতদিন যে ছিল আমার বুকের মানিক, আজ তাকে তোমার হাতে তুলে দিলাম বাবা। মানুষ সবচেয়ে নিজেকে বেশি ভালোবাসে বাবা। তুলে দিল হাতে, কি লাভ হলো তুলে, আমি তো বুঝে পাচ্ছি না। ইচ্ছাকৃত জোর জবরদস্তি তুলে দিয়ে। এরপরে তো ও খারাপ হয়ে যেতে পারে আবার। হ্যাঁ, আমি আজ থেকে আমার চেয়ে ওকে বেশি ভালোবাসবো। যাও মা, যাও। এদিকে ছাড়াও তো পেয়ে গেছো, তো ও এখনো আসতে পারিনি। আসবে, ওখান থেকে ফর্মালিটি কমপ্লিট করে বেরিয়েছে, আসবে, ঢাকা আসতেও তো সময় লাগবে। হ্যাঁ, ভয় কি? পৃথিবীর যেখানেই থাকি না কেন, এখানে এই বিছানাতেই তোমার বুকে মাথায় রেখে হবে আমার বাসসজ্জা। তোমার কথা ভাবছি। বনলতা, বনলতা। এই যে এদিকে চলে এসছে, তাই তো দেখছি। চলে এসছে তো বাড়িতে। কিন্তু আর বনলতা তো ওইদিকে। বনলতা তো নেই, বনলতা তো বিয়ে করে চলে গেছে। না, সত্যি। বনলতা, বনলতা। আমি রাজু, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করে ফিরে এসেছি। বনলতাকে কথা দিয়েছিলাম আমি ফিরে আসবো, আমি আমার কথা রেখেছি। কিন্তু ও তো কথা রেখেছে, কিন্তু ওর বাবা মা তো ও কথা রাখতে দেয়নি। ওর বাবা মা তো জোর করে ওকে বিয়ে দিয়ে দিয়েছে। জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। সবে সবে বিয়ে হয়েছে। শুনলে তোর মাথায় বাস। বনলতাকে বলুন ও রাজু ফিরে এসেছে। আপনারা দাঁড়িয়ে থাকবেন না, বনলতাকে ডাকুন। বনলতা, বনলতা। মানে আপনারা আমাকে ভয় পাবেন না, আমি এখন আর গুন্ডা রংবাজদের মতো মারামারি করি না। তাহলে যে আমি বনলতার কাছে বিশ্বাসঘাতক হয়ে যাব, আমার ভালোবাসার কাছে আমি ছোট হয়ে যাব। যে মানুষটা এত গুন্ডামি মস্তানি ছেড়ে ওকে ভালোবেসে
এতদিন কাটিয়ে এলো, সে এখন অন্য খবর শুনবে। বনলতার বিয়ে হয়ে গেছে বাবা। আমি বিশ্বাস করি না। আমরা মিথ্যে বলছি না বাবা, বনলতার বাবা হার্ট অ্যাটাক করে মরতে বসেছিল, বাবার জীবন বাঁচাতে গিয়ে বনলতা এই বিয়েতে। না না, এ হতে পারে না। বনলতা আমার হৃৎপিণ্ড, আপনারা জানেন না হৃৎপিণ্ড ছাড়া মানুষ বাঁচে না। আমার বুকে চুরি চালিয়ে সে হৃৎপিণ্ড আপনারা বের করে দিয়েছেন। সত্যি ঠিকই বলেছে। কি বলেছো? ইচ্ছাকৃত জোর জবরদস্তি বিয়ে দিল, যে দাগি আসামির সঙ্গে বিয়ে দেবো না, সেগুলো বল যে জোর করে দিয়েছি কেন? এখন কি শুধু বনলতাকে আমি খুঁজে বের করবোই, আর যদি খুঁজে না পাই ধ্বংস করে দেবো সব, আগুন জ্বালিয়ে সব ছাড়খাড় করে দেবো, ছাড়খাড় করে দেবো। এবার কি হবে? সব তো ছাড়খাড় করে দেবে। সত্যিকারের তো বিয়ে হয়ে গেছে, কিন্তু খুঁজে তো পাবে সেটা নয় পরের কথা, কিন্তু বিয়ে তো হয়ে গেছে। ও কি আবার সেই মস্তানি লাইনে ফিরে যাবে? কি করবে এখন সেটা তো বুঝতে পারছি না। সেটা দেখার জন্য তো পরের পার্ট গুলো দেখতে হবে। সে তো অবশ্যই মুভিটা কিন্তু একটা পুরো 360 টার্ন নিয়ে নিল। এটা আনএক্সপেক্টেড ছিল যে ও জেল থেকে বেরিয়ে আসবে, মানে ওর বিয়ে হয়ে যাবে, এইটা আমরা ভাবিনি যে ওর বিয়ে দেখবো। আর ভেবেছিলাম হয়তো অন্য গুন্ডারা এসে ওকে ডিস্টার্ব করবে, হ্যাঁ তেন এইসব হয়তো হতে পারে। এটা হবে আনএক্সপেক্টেড ছিল। তো মুভিটা মানে বেশি না ঘেজিয়ে বেশ একটা ইন্টারেস্টিং পথ নিয়েছে। তো ইন্টারেস্টিং পথটা কোথায় গিয়ে শেষ হয় সেটার জন্য তো অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কোথায় এখন গিয়ে শেষ হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাও, মানে আমাদের রিয়াকশন কেমন লাগছে স্পেশালি, আর মুভিটাও কেমন লাগছে। যারা মুভিটা কোনোদিন দেখোনি, এরকম তো হতেই পারে। আমাদের কিন্তু নতুন সেটআপ, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। তো সেটা কেমন লাগছে, মানে কেমন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো অনেক কিছু চেঞ্জ হবে। তোমরা মানে আস্তে আস্তে আমরা চেঞ্জ করছি। একটা জিনিস চেঞ্জ করেছি, লাইটিং এর সেটআপের যেটা সমস্যা হচ্ছিল, মানে সেটআপটা কি সেটা মধ্যবিত্ত বাঙালি ব্লগে গিয়ে দেখে নিও, ভালো করে বুঝে যাবে। ভালো করে বুঝিয়ে দিয়েছি, ওখানে দেখিয়েও দিয়েছি। তো যাই হোক, তো এরপরে আরো কিছু চেঞ্জ হবে, মোটামুটি সবকিছুই চেঞ্জ হবে আস্তে আস্তে হয়ে যাবে খুব শিগগির। মানে আস্তে আস্তে বলতে যে এমন না যে এক বছর পর গিয়ে আমরা চেঞ্জ করেছি, এটা এমন না। মাঝখানেও অনেক কিছু চেঞ্জ করেছি, আবার চেঞ্জ হলো, আর কয়েকদিনের মধ্যে আরো কিছু চেঞ্জ হবে। সেটাই। তো যাই হোক, যাই হোক, কিন্তু এটা তোমাদের জন্যই, তোমাদের ভালোবাসার জন্য। তোমরা এরকম করে ভালোবাসা দিচ্ছ, আরো বেশি বেশি করে ভালোবাসা দাও সবাই। আমাদের যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। যারা আরেকটা জিনিস, সাবস্ক্রাইব বলে না সাবস্ক্রাইব করো, জয়েন হও, ফ্যামিলি মেম্বার হও, এটাই আমার বলার, আর কিছুই না। আরেকটা জিনিস, আরেকটা চমক আছে, আরেকটা সারপ্রাইজ আছে, সেটা খুব শীঘ্রই তোমাদেরকে দিতে চলেছি। যারা এই অবধি ভিডিওটা দেখছো তারা সারপ্রাইজটার কথা শুনলে মনে রাখো, সারপ্রাইজটা দেবো খুব শীঘ্রই আসবে তোমাদের সুবিধার্থে, মানে তোমাদের সুবিধার জন্য এই সারপ্রাইজটা, আর আসলে আর কিছু না, তোমাদের জন্য এটা করা, মানে যেটা করতে চলেছি আমরা। তো যাই হোক, সেটা পরেই সারপ্রাইজ দেবো, সবাইকে জানিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি, মানে সরি এই পার্টটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে পরের পার্টে। তো টাটা।